স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। তোমাদের আচ্ছা, আজকে সিআইএসআইটা কমপ্লিট করব। আগের দিন যে ক্লাসগুলো কমপ্লিট হয়েছে সিআইএসআই, কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা হয়েছে কি? এটার স্যার ওই যে ভিডিও স্যার ওই যে চক্রবৃদ্ধি সুদটা এটা আপনি করেছিলেন না, ওই কোন যে কোশ্চেন? একদম প্রথমে ছক দিয়ে এটা বোঝাচ্ছিলেন চক্রবৃদ্ধি সুদের যে কোশ্চেন ব্যাপারটা, কোশ্চেন ওইটা স্যার বলো। আরেকবার একটু ক্লিয়ার করবেন না? মানে অঙ্ক করছিলাম তো, কয়েকটা জায়গাতে একটু আটকাচ্ছিল ওই জন্য। কোন কোন জায়গায় আটকেছে? কোন কোশ্চেনে আটকেছে বলো। স্যার চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক ছিল যে কোশ্চেন নাম্বার বলো। 3 না 5 নম্বরের একটা অঙ্ক দেখছিলাম স্যার, ওখানে না চক্রবৃদ্ধি সুদের একটা ইয়ে দেওয়া ছিল, তো ওই আপনি যখন বোঝাচ্ছিলেন ওই একদম প্রথম দিকে ওটা একটু যদি আবার বোঝান। এই যে আপনার হচ্ছে বুঝতে পেরেছি বুঝতে আহ, পেরেছি। হ্যাঁ ওটা হ্যাঁ আমি হ্যাঁ বুঝিয়েছি, ওটা অনেকবার বুঝিয়েছি আগের দিনও। দাঁড়াও, শুরু করছি আগে, আসুক। এই ছকটা তো প্রথম ছকটা যেটা বলছিলাম, তো এই ছকটা তো বোঝানো হয়েছে। এই ছকটা তো অনেকবার বুঝিয়েছি। তোমাদের করতেও বলেছিলাম যে একটা পার্ট করে নিয়ে আসবে। কেউ দেখাও তো নেই আমাকে। আর দেখো, এখানে এমন কিছু আলাদা কিছুই নেই। জাস্ট এই ছকের মাধ্যমেই তোমাদেরকে করতে হবে, এটাই তোমাদের বলেছি। যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টকে জটিল সুদ বলা হচ্ছে, সিম্পল ইন্টারেস্টকে সরল সুদ বলা হচ্ছে, তাই তো? তো এবার এই দুটো আচ্ছা, এবার এই এই দুটো জায়গাতে কি হচ্ছে, চেঞ্জেসটা কি হচ্ছে সেটা আমি দেখিয়ে দিই। তো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে চেঞ্জ হচ্ছে সিম্পল ইন্টারেস্টের প্রিন্সিপালটা সমান থাকে প্রত্যেকবার। হাজারের কত পার্সেন্ট সুদ দিতে হবে? 10% সুদ দিতে হবে বছরে। প্রত্যেকটা বছরে বছরে 3টে বছরের আমি গ্যাপ করেছি এখানে। তো প্রথমবার 10%, 10%, 10%, মানে 10,000 টাকার 1,000, 1,000, 1,000 করে তিনবার 3,000 সুদ হয়ে গেল। আর টোটাল 3,000 সুদ হয়ে গেল। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ হলে এরকমই। আর কম্পাউন্ড হলে কি হবে, প্রত্যেকবার যা সুদ প্লাস যেটা বাকি প্রিন্সিপালটা ছিল, প্রিন্সিপাল প্লাস সুদ দুটোকে অ্যাড হয়ে সেটাই প্রিন্সিপাল হয়ে যাবে। প্রত্যেকবার প্রিন্সিপালটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে আমি কি করেছিলাম, প্রথমে 10% 1,000, এখানেও 1,000 ছিল, এখানেও 1,000 আছে। এটাতে কোনো চেঞ্জ নেই, প্রথম বছরে কোনো চেঞ্জ নেই। দ্বিতীয় বছরে কি হচ্ছে, দ্বিতীয় বছরে আবার এখানে যখন 1,000 নেওয়া হয়েছিল, এখানেও 1,000 নেওয়া হয়েছে, বাট দ্বিতীয় বছরের চেঞ্জটা হচ্ছে এই যে 1,000টা ছিল পড়ে, এই যে 1,000টা পড়ে ছিল প্রথম বছরে, সেটারও আবার 10% নেওয়া হবে, মানে এই 100 টাকাটা এক্সট্রা মানে সুদ দিতে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। সুদ পাচ্ছে বা সুদের টাকা পাচ্ছে বা সুদ দিতে হচ্ছে। যদি লোন নেয় তাহলে সুদ দিতে হবে, আর যদি কোথাও ব্যাংকে বা কোথাও রাখে কম্পাউন্ড ইন্টারেস্টে তাহলে টাকা বেশি করে পাবে। তাহলে এই যে 100 টাকা চেঞ্জেস, তো আফটার 2 ইয়ার্স 1% এর গ্যাপ আসছে যদি 10% করে পার অ্যানাম থাকে। আর 4% কি লিখেছিলাম, 20% করে যদি পার অ্যানাম থাকে তাহলে 40% এর গ্যাপ আসছে। তো সেই চেঞ্জেস গুলো কিভাবে আসছে না, এই যে এটা 20% বা যে কোনো টাকা যেখানেই হোক না কেন, পার্সেন্টেজে লিখলে সে টাকার ভ্যালু দরকার থাকে না, ঠিক আছে? আর তৃতীয় বছরের ক্ষেত্রে কি হচ্ছে, তৃতীয় বছরের ক্ষেত্রে আবার সেই 10,000 টাকার 10% 1,000 টাকা আসছে, এবং এই 1,000 আর এই 1,000-এর যে 2,000 10%, সেই 200 টাকাটা অ্যাড হচ্ছে। আর নিচে যে 100 টাকা পড়েছিল তার 10%, মানে বেসিক্যালি দেখতে গেলে সবগুলো টাকারই, তুমি যদি এখন ডাইরেক্টলি বলা হয় যে না আহ, এতগুলো পার্টে পার্টে করবো না, ডাইরেক্টলি করবো, তাহলে ডাইরেক্টলি কর। এখানে 10,000 আর এখানে এক এক 2,000, 10 আর 2 হচ্ছে 12, 12,100, 12,100 টাকা 10% সুদ নাও, দেখো এই টাকাটাই আসবে, ঠিক আছে? তো এই টাকাটাই আসবে, 310 টাকাই আসবে, হিসাব করে দেখো। তো এইভাবেই করতে হয়। আর না হলে a প্লাস বি প্লাস ab/100, মানে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে যে চেঞ্জেস গুলো হচ্ছে সেটাও তুমি এটা অ্যাপ্লাই করে করতে পারো।
কোশ্চেন গুলো আমি বুঝিয়েছি, এই জিনিসগুলো আমি আগের দিন অনেকটা সময় ধরে বুঝিয়েছি। আসলে ভিডিওটা ঠিকঠাক হয়নি আগের দিনে, তো আজকেও ভিডিওটা বসালাম, জানি না কেমন আসবে, একটু প্রবলেম হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। চলো কোশ্চেনটা করি। আশা করি কেউ যদি থাকে গ্রুপে, যদি এসএমএস করে আমাকে জানাবে যে কেউ জয়েন হতে পারেনি বা এরকম কিছু। করো এই কোশ্চেনটা অ্যান্সার বের করো। বলো অ্যান্সার বলো, কি হতে পারে? কোন নির্দিষ্ট আসলের সুদ 2 বছরে আসলের এত অংশ হয়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? কোন নির্দিষ্ট আসলের সুদ 2 বছরে এত অংশ হয়, এত অংশ মানে এক, এইটা 5 ভাগ, পাঁচের 1 ভাগ মানে 5 অংশ যদি আসল হয়, এটা যদি আসল হয়, আমি যদি এটাই আসল ভাবি, তার এক হচ্ছে সুদ, তাই না? কোন নির্দিষ্ট সময়কাল কত বছরে? 2 বছরে। যদি আমি এবার আসলকে আমরা সবসময় কি বলেছিলাম? আসল 100%, আবার আসলকে এখানে 5 ধরা হয়েছে। তাহলে 1/5 অংশকে নিচেরটাকে যদি আমি 100-তে করতে কনভার্ট করতে চাই, তাহলে ইন্টু 20 দিয়ে গুণ করি, এটাকেও ইন্টু 20 দিয়ে গুণ করি। হ্যাঁ, তাহলে একটা পার্সেন্টেজটা আমি পেয়ে যাবো আর কি। তাহলে আমার এখানে 100 হলে এটা 20। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি যে আসল যদি 100% হয়, তাহলে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ হচ্ছে তোমার 20%। কত? ফর 2 ইয়ার্স। তো এগুলো সবই কিছু উল্লেখ করা নেই যেহেতু, তো তার জন্য এগুলো সব সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট নিয়েই ভাবা হচ্ছে। তো 2 বছরে যদি 20% সুদ হয়, তাহলে এক বছরে তাহলে অতএব তাহলে 10% সুদ ফর 1 ইয়ার। মানে রেট যে দরটা আছে, মানে যেরকম ধরো আমরা এসআই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা কি বলেছিলাম? পি ইন্টু আর রেট ইন্টু টাইম বাই 100। তো এই রেটটা কত হলো? রেটটাই হচ্ছে তাহলে 10% পেয়ে গেলাম। ঠিক আছে? কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? ঠিক আছে, তাহলে আসলের দ্বিগুণ কত বছরে হবে? আসল কত? 100%। ঠিক আছে, তো আসলের দ্বিগুণ, তার মানে আসলের দ্বিগুণ কত হবে তাহলে? 200%। তো কত বছরে হবে? কত বছরে আসলের দ্বিগুণ হবে? আচ্ছা, 1 বছরে 10% বাড়ে, তাহলে এক্সট্রা কত থাকছে? এক্সট্রা থাকছে 100%। তাহলে 100% বাড়তে কত বছর লাগবে? তাহলে অতএব 100% বাড়তে তার লাগবে হচ্ছে 10 বছর, 10 ইয়ার্স, তাই না? কারণ 100% বাড়াতে বললাম, দেখো টাকাটা, টোটাল টাকাটা মানে প্রিন্সিপাল প্লাস এসআই, হ্যাঁ, ইকুয়াল টুই তো সুদ আসল বলা হয়। তো প্রিন্সিপাল তো 100% আছে, এসআই কেও 100% করতে হবে, তাহলে কিনা আমার 200% হবে। তাহলে এসআই যদি এর রেট, এসআই এর রেট, সিম্পল ইন্টারেস্টের রেট যদি 10% পার অ্যানাম, বা পার ইয়ার যদি আমি লিখি, ঠিক আছে, তো 10% 1 বছরে, তাহলে 100% করলে 10 বছরে, অতএব তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 10 ইয়ার্স। অ্যান্সার 10 ইয়ার্স। সুদে আসলে কোথায়
দেখো সুদে আসলে কোথায় বলেছে, সুদে আসলে এখানে কি বলেছে যে কোনো নির্দিষ্ট সুদের আসলের সুদ 2 বছরের আসলে এত অংশ হয়, এখান থেকে 10% বেরিয়েছে কিনা বলো আগে, এটা বেরিয়েছে তো এখান থেকে, হ্যাঁ এই জায়গা থেকে 10% চলো 10% তো বেরিয়ে গেছে, এবার বলেছে কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে। আসল যদি 100% হয় তার দ্বিগুণ ইন্টু 2, তাহলে 200%, তাহলে টাকাটা 200% হবে, ব্যাস অত কিছু হবে দরকার, টাকাটা 200% হবে, তাহলে 100% তো আসল। এবার টোটাল টাকা 200% মানে বাকি 100% তাহলে কি হবে, সিম্পল ইন্টারেস্ট হবে না? হ্যাঁ স্যার বুঝলাম। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা তো সবসময় সেম থাকবে। তো এটা ডবল হচ্ছে, তার মানে যা বাড়ছে সেটা পুরোটাই সিম্পল ইন্টারেস্টই বাড়ছে। তাহলে 100% বাড়ছে, তাহলে 100% 10% এক বছরে বাড়ে, 100% বাড়তে আরো তাহলে 10 বছর লাগবে, তাহলে ওইটা ডবল হতে 10 বছর লাগবে। ঠিক আছে, আসলেই বোঝা গেছে, পরে করে দেখি কথা। স্যার 40 বছরে। বাকিদের অ্যান্সার আসছে 40। বলেছে কিছু টাকা বার্ষিক 5% সরল সুদের হারে কত বছরে 3 গুণ হবে। আচ্ছা, কত বছরে 3 গুণ হবে, 3 গুণ মানে কিসের 3 গুণ, টাকাটা কত ছিল, তাহলে ধরো যে আসল যে টাকাটা ছিল, হ্যাঁ আমি ধরলাম সেই টাকাটা 100% ছিল, তাহলে টোটাল 3 গুণ হবে, টাকাটা 3 গুণ হবে, তাহলে পরে টাকার পরিমাণ তাহলে কত হলো, তাহলে টাকার পরিমাণ হলো, ধরো টাকার পরিমাণ হলো 100% ইন্টু 3, তাই তো 3 গুণ হচ্ছে, তাহলে তোমার 300%, টাকাটা 300% হবে। আচ্ছা, তাহলে কত বাড়ছে, তাহলে এখানে প্লাস 200%, তাই না, 100% জায়গায় প্লাস 200% করলে আসছে 300%। তো এই যে 200% সেটা সিম্পল ইন্টারেস্টেই তো হবে, বাকি তো এই 100% আসল এখানেও আছে, আর এখানেও তো আসল প্লাস মানে প্রিন্সিপাল প্লাস এসআই সিম্পল ইন্টারেস্ট তো আছে, প্রিন্সিপাল 100 তো এখানে সিম্পল ইন্টারেস্ট 200, তাহলে 200, তাহলে দেখো 5% টাকা হয়, মানে কিছু বার্ষিক টাকা সুদ দিতে হয় 1 বছরে, হুম? তাহলে 200% কত বছরে দেবে, তাই তো, তাহলে 200% দেবে কত বছরে, তাহলে 1/5 ইন্টু 200, 40 বছর। ঠিক আছে, এটার অ্যান্সার খুব সহজ ছিল, আশা করি এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই জায়গাটা একটু 3 গুণ বলেছে, আর এখানে তুমি 400 করে দিও না, 3 গুণ মানে আহ, আসল 100 তার 3 গুণ, তাহলে 100 কে 3 দিয়ে গুণ করে 300, ব্যাস, সোজা হিসাব। সব সময় আসল বা প্রিন্সিপাল 100 ধরে নাও, দেখবে কোশ্চেন অনেক সহজ হয়েছে। করে দেখি কোশ্চেনটা।
করো করো। স্যার 5 বছরে। স্যার পাঁচ অ্যান্সার সি হচ্ছে স্যার। সি হচ্ছে। দেখো এখানে এই লাইনটা একটু বোঝো যে এক ব্যক্তি বার্ষিক শতকরা 5 টাকা সরল সুদে, এক ব্যক্তি বার্ষিক শতকরা 5 টাকা সরল সুদে এত টাকা ব্যাংকে গচ্ছিত রাখে। তার মানে সরল সুদের পরিমাণ কত? বার্ষিক শতকরা 5 টাকা। তার মানে 100 টাকায় 5 টাকা হচ্ছে সরল সুদ। 100 টাকায় 5 টাকা সরল সুদ, মানে এইখান থেকে তুমি বুঝতে পারবে যে 5% হচ্ছে তার সুদ রেট। রেটটা হচ্ছে 5%। ঠিক আছে? তাহলে এবার তুমি এখান থেকেই খেয়াল করে নাও 5% রেট। আর 2400 হচ্ছে সবসময়ের জন্য কত হয়? 2400 ইকুয়াল টু হচ্ছে 100%। ঠিক আছে? তো ওকে 300 টাকা করতে হবে, তার মানে আরো 600 বাড়াতে হবে। 3000 করতে হবে ফাইনাল। 3000 মানে 2400, এটা তো মূলধন, মানে এটাই হচ্ছে আসল, প্লাস আরো কত টাকা? 600 টাকা। 600 টাকা এক্সট্রা। তো এই 600 টাকায় সুদে আমাকে এসআই আমাকে নিয়ে আসতে হবে। তো এসআই যদি নিয়ে আসি, এবার তুমি দেখো 5% রেট যদি হয় তাহলে 2400 টাকার 5% কত বেরোয়? তো 2400 টাকার 5% বেরোয় হচ্ছে 100 টাকা, তাই তো? দেখে নিচ্ছি একবার। 2400 টাকার 5%, তো এটা তাহলে 10% কত বেরোবে? 10% বেরোবে 240। আচ্ছা আচ্ছা, 240, তাহলে 5% কত বেরোবে? তাহলে 240 এর হাফ 120। আচ্ছা 5% মানে 120 বেরোলো, সরি 100 বলছি, 5% মানে 120 বেরোলো। আচ্ছা তাহলে 600 টাকা করতে গেলে তাহলে 120 যদি 5% হয় তাহলে 600 কত হবে? তাহলে 5 12 60 ইন্টু 5, তাই তো? তাহলে এটা একটু এখানে তো বোঝাই যাচ্ছে যে 120, তাহলে এটা 5 করলেই চলে আসছে, তাহলে 5 বছরেই হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই তো, তো আর কিছু ভাবার দরকারই নেই। 1 বছরে 120 টাকা, তাহলে 5 বছরে 60 টাকা, 600 টাকা, তাহলে 5 বছরে তোমার ইজিলি হয়ে যাচ্ছে। এখানে আর কি ঐকিক নিয়মটা আরেকবার তোমাদের একটু বলে দিই, তাহলে হয়ে যায়। যে 240 টাকা থেকে সরল সুদ বা এসআই বের করে নিলেও হয়ে যেত। আচ্ছা, এসআই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই তো? তাহলে এবার এখানে চেয়েছে টাইম চেয়েছে, আর এসআই বলে দিয়েছে সিম্পল ইন্টারেস্ট কত? 600 টাকা। আর ইকুয়াল টু প্রিন্সিপাল 2400 ইন্টু রেট বলে দিয়েছে 5%, আর ইন্টু টাইম টি বাই 100। তাহলে 100 কাটলো, অতএব টি ইকুয়াল টু 600 বাই 24 ইন্টু 5, 5 12 60, 5, তাহলে টি ইকুয়াল টু 5 ইয়ার্স। এটা অ্যান্সার। যেভাবে ইচ্ছে। পরের কোশ্চেনটা করো। করো, অ্যান্সার বলো। কতজন আছে তোমরা আজকে? আজকে একটু কমজন আছে। বলো, সবাই বলো অ্যান্সার। কোনো মূলধন, খুব সহজ কোশ্চেনটা। কোনো মূলধন সরল সুদে বাৎসরিক হারে 2 বছরে 5182 টাকা
আর 3 বছরে এত টাকা 5,831 টাকা। তাহলে ডিফারেন্স কত হয়? 5832 মাইনাস 5182 0 8 5 আর এখানে 6 650। তাহলে 2 বছরে এত 3 বছরে এত, মূলধনের পরিমাণ কত? মূলধন মানে প্রিন্সিপাল, মানে এখানে প্রিন্সিপাল প্লাস স্যার এস। অপশন সি হবে। আচ্ছা দেখছি অপশন সি আসছে কিনা। এখানে প্রিন্সিপাল প্লাস এসআই 3 বছরের আর ওটা 2 বছরের, তাহলে ডিফারেন্সটা 1 বছর, তার মানে এইটা এসআই হ্যাঁ স্যার বেরোলো 1 অপশন বছর। সি। আচ্ছা এসআই, তাহলে এটা এসআই বেরোলো 1 ইয়ার, তাই না? শুধু এসআই। তাহলে এবার যদি আমি 2 বছরের এসআই কত হয়? 650 612 1300 টাকা। তাহলে এখান থেকে যদি আমি 1 মানে 5182, এটাতে 2 বছরের ছিল, 2 বছরের এসআইটা বিয়োগ করে দিলেই প্রিন্সিপাল মানে মূলধন মানে প্রিন্সিপাল চেয়েছে, তাহলে প্রিন্সিপালটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে যদি 2 বছর 600 ইন্টু 2 করলে কত হয়? 0013। তাহলে 1300, কেন না এটা হচ্ছে পি প্লাস 2 ইয়ার এসআই সিম্পল ইন্টারেস্ট, আর এখানে পি, হ্যাঁ পি প্লাস, এটা পি নাই, শুধুমাত্র 2 ইয়ার সিম্পল ইন্টারেস্ট, তাই তো? তো সিম্পল ইন্টারেস্ট 2 ইয়ার, তাহলে এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমি শুধু প্রিন্সিপাল পেয়ে যাবো। তাহলে এখানে 2 8 3 7 8 আর এখানে আসছে 38882। তাহলে এইটাই কি হয়ে গেল? প্রিন্সিপাল হয়ে গেল। এটাই মূলধন। তাহলে অপশন সি হয়ে গেল এটা অ্যান্সার। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন দেখো বারবার আসবে, ঘাবড়ানোর দরকার নেই। এই টাইপের কোশ্চেন আসবে, তোমরা করে নিতে পারবে, প্র্যাকটিস করতে হবে কিন্তু। করো এই কোশ্চেনটা। করো, এটা সহজ আছে। চক্রবর্তী সুদের পরিমাণ বলেছে 3 বছরে, বলেছে 3 বছরে বের করলেই হবে। 5% 5% 5% টোটাল কত হচ্ছে? স্যার অপশন এ 1261। অপশন এ। আচ্ছা তাহলে এখান থেকে তুমি মানে ব্যাপারটা কি হচ্ছে, 5% করে বাড়ছে তো, তো বাৎসরিক 5% হারে 3 বছরে এত টাকার চক্রবর্তী সুদের হার কত? মানে তুমি এইভাবেও ভাবতে পারো যে 8,000 ইন্টু 5% বাড়লে কত হয়? 105/100 ইন্টু আবার 105/100 ইন্টু 105/100। ঠিক আছে, এইভাবে করেও যে টাকা আসবে 3 বছরে 3 বছরে, প্রথম বছর দ্বিতীয় বছর 3 বছর, ওটা এটাও অ্যান্সার তাই আসবে। ঠিক আছে, তুমি করে দেখো, এভাবেও আসবে। এখানে তো 20 21 নাকি, 20 21 20 21 মানে ওটা একটা ফর্মুলায় চলে আসে। 21 এখানে 20 আর 2 2 4 4 2 8, তো 8 কাটলো 3টে শূন্য, মানে এটা 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 পুরোটাই কেটে গেল, তাই তো? তাহলে এখানে 21 21 এর কিউব থাকলো। ঠিক আছে, তো 21 এর কিউব মানে 21 ইন্টু 21 ইন্টু 21, যা হয় এটাই আসবে অ্যান্সার। 20 21 তো আসছে না, 3টে শূন্য কাটলো আর 2 2 4 4 2 8 কেটে গেল পুরোটা। 21 21 কিউব কত হয় দেখে নাও। 21 কিউব 21 কিউব 92 61। 2 কিউব হচ্ছে কত? 1261 আসছে। করতে পারো, বা এখানে 2 কিউব হচ্ছে 8 আর 8 is to এখানে তোমার আসছে 4 2 1, না এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। তো বলেছে বাৎসরিক 5% হারে 3 বছরে এত টাকা চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? আচ্ছা সরি, এখানে শুধুমাত্র সুদের পরিমাণ জিজ্ঞাসা করেছে। এটা তো সুদে আসলে বের করে দিচ্ছিলাম। সুদে আসলে থেকে যেটা হবে সেখান থেকে 8,000 বিয়োগ করলে দিলেই হয়ে যেত।
আচ্ছা ঠিকই তো করছিলাম, 8421 আর 4 দুগুনি 8, 4 যোগ করো দেখি তো কত হয়। 1 6 2 1 9 9 2 61, তাই তো? 21 এর কিউব। আর এখান থেকে তুমি যদি 8000 যেটা বিয়োগ করে দাও, মাইনাস করে দাও, তাহলে থাকছে 1261। এটা অ্যান্সার। অথবা অনেক রকম ভাবেই করা যায়, আমি যেভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ বললাম, 5% 5% 5%, তো a+b+ab/100 এইভাবে করেও তুমি 5 আর 5 25, এখান থেকে প্রথম পার্টটায় তাহলে তোমার কত আসছে, 5 আর 5 এ 5 প্লাস 5 প্লাস 5 5 25 মানে 0.25, তাহলে 10.25। আবার তার সঙ্গে 5-এর আবার তার সঙ্গে আরেকটা যদি 5% করো, তাহলে এখান থেকে কত আসছে, 5 10 15, 15.25 প্লাস এটা ইন্টু এটা, তো 100, এটাকে 5 দিয়ে গুণ করতে গেলে তোমার 5 পয়সা 125, আর 5 5 125, এখানে দশমিক এটা ছিল, এটার ঘরে এক ঘর চলে আসবে, তাই তো? তাহলে এখানে চেক করলে আসছে, এটা একটা ক্রিটিক্যালের মতোই হয়ে যাচ্ছে, মানে যে খুব ই হবে তা নয়। 20 আর এখানে 0.375, তাহলে এত পার্সেন্ট তোমাকে বের করতে হবে, অ্যাপ্রক্স বের করো তাহলে তো হয় 20%, কত হয় এর 10% আর 8 7 গুণ 16, এখানে আরো 5 কেন দিলাম? 10.25 প্লাস 5 প্লাস 10.25 ইন্টু 5/100, তাই তো? তাহলে এখানে তোমার চলে আসছে, এটা তো বেরিয়ে গেল আলাদা করে, আর এটা আলাদা করে যদি বের করতে হয় তাহলে এখানে আসছে আরো দুঘর দশমিক চলে আসলো। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, এখানে 0.5 আসবে, কারণ এখানে আসছে 5 125, আর এটা এদিকে চলে আসলে পয়েন্ট চলে আসে 0.5, তাহলে এখানে 0.5 0.51 মানে 15 পয়েন্ট, টোটাল আসছে হচ্ছে 15.75 অ্যাপ্রক্স। তো 15% হচ্ছে তোমার 800 আর 400 1200, 1200 আর ওই 1200 প্লাসের কিছু একটা হচ্ছে, তো এখানে আসবে। ঠিক আছে চলো, অনেক দুভাবেই দেখালাম। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের এখানে দেখালাম নতুন, হয়তো তোমরা খেয়াল করলে, যে 21 এর কিউব আমি ডাইরেক্টলি কিভাবে করতে পারি, একবার আমি এখানে একটু দেখিয়ে দিই। 21 কিউব, ঠিক আছে, 21 এর কিউব করতে গেলে প্রথমে যে 2 আছে, 2 সংখ্যাটা 2 এর কিউব কত হয় 8, ঠিক আছে। এবার 2 আর 1 এর যে রেশিও আছে সেই রেশিওতে 4টে ভাগে ভাগ করে দাও, ঠিক আছে। 2 1 মানে এটা যদি 2 মানে 4 হয় তাহলে 1 মানে 4 হয়ে যাবে, 2 মানে 8 হলে 1 মানে 4, আচ্ছা 2 মানে 4 হলে 1 মানে 2, আর 2 মানে 1 হলে 2 মানে 2 হলে 1 মানে 1, মানে প্রত্যেকটা রেশিও 2:1 2:1 2:1 রেশিও। কেন 2:1 না, 21 আছে তাদের মধ্যে রেশিও 2:1 এর হবে, তাহলে এই যে 2:1 এটাও 2:1 এটাও 2:1 হলো, আর মাঝখানে যে দুটো সংখ্যা আছে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, 4 দুগুণি 8 আর 2 দুগুণি 4। এবার তুমি পাঠে পাঠে যোগ করে দাও, যেরকম ভাবে আমি করলাম, পাঠে পাঠে যোগ, ঠিক আছে। এখানে যদি বেশি সংখ্যা থাকতো, বড় সংখ্যা থাকতো, তাহলে হাতে নিয়ে নিতাম, তাহলে এখানে 1 6 12, 12 হাতে থাকলো 1, আর একটা এখানে ক্যারি হয়ে 8 একে 9 চলে আসলো, ঠিক আছে। তাহলে এইভাবে করলাম, তাহলে এখানে সুদ আর আসল হয়ে গেল টোটাল ক্যালকুলেট করে। তো এইভাবে 21 এর কিউব, 22 এর কিউব, 23 এর কিউব, 24 এর কিউব করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের একটা দেখাই তো 23 এর কিউব। আচ্ছা এই কোশ্চেনটা করো, তারপরে আমি তোমাদের কিউবের কয়েকটা জিনিস আরেকটু শিখিয়ে দিচ্ছি। করো দেখে কোশ্চেন অ্যান্সার।
আচ্ছা, এটা ফর্মুলা দিয়েই হবে, ফর্মুলা ছাড়া হবে না, ঠিক আছে? তো ফর্মুলাটা তোমরা যদি যাও, যে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা তোমাদেরকে আমি দেখাই। চক্রবৃদ্ধি সুদের আহ, দুটোর যে, মানে তোমরা তো নিশ্চয় জানো যে অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাই তো? ইন্টারেস্টের জায়গায় সিম্পল ইন্টারেস্ট থাকতে পারে, কম্পাউন্ড ইন্টারেস্ট থাকতে পারে, ঠিক আছে? তো প্রিন্সিপাল, তো এই জায়গাটাতে এই যে ইন্টারেস্টটা, সেটা ইসের ক্ষেত্রে বিভিন্ন আহ, এই ইন্টারেস্টটা তোমার কম্পাউন্ডের ক্ষেত্রে আলাদা হয় না সিম্পল ক্ষেত্রে আলাদা হয়। তো ফর্মুলাতে এখানে যেটা আছে আমি তোমাদের এটাই দেখিয়ে দিচ্ছি। সেটা দেওয়া আছে 2p ইকুয়াল টু p 1 প্লাস r 100 টু দি পাওয়ার 4, সরি, টু দি পাওয়ার 4। এটার r মানে হচ্ছে রেট, ঠিক আছে? এই r মানে রেট, আর এই 2p হচ্ছে ধরো এই যে দ্বিগুণ হয়, টাকা দ্বিগুণ হয়, মানে প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা কথা বলা হয়েছিল, চক্রবর্তী সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা দ্বিগুণ হয়, মানে অ্যামাউন্ট দ্বিগুণ হয়ে গেছে, তো প্রিন্সিপালের দ্বিগুণ হয়ে গেছে, অ্যামাউন্টটা দ্বিগুণ হয়ে গেছে, তার জন্য 2p লেখা হয়েছে। এবং হয় 4 বছরে, তো ওই টাকা কত বছরে 4 গুণ হবে, ঠিক আছে? তাহলে এই এটা ইকুয়াল টু পি, আর এখানে পাওয়ার 4 বছরে হয় যেহেতু, তাহলে 4 বছরে প্রিন্সিপাল তার যে 4 বছর সেটা দুটো সমান করে দিয়েছে। প্রিন্সিপাল দেখো কেন করেছে, আমি তোমাকে বলে দিচ্ছি আরেকবার। এটা হচ্ছে বের করতে হবে, এবং এটা তো দেওয়াই আছে, এবং এইটা হচ্ছে চক্রবর্তী সুদের 4 বছরের ফর্মুলা, ঠিক আছে? উপরে টি দিয়ে দিলে তোমার 4 বছরের ফর্মুলা হয়ে যাবে গুণ করে। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, আমি বলে এটা এটা কোনো মাঝে মাঝে দেয় বা দেয় না, দিলে তুমি এখান থেকে অ্যান্সার তোমার 12 আসবে, দেখে নিও। পি তো আসবে না, এখান থেকে তোমাকে বের করতে হবে অবভিয়াসলি। আচ্ছা, আমি করে দিচ্ছি। এখানে দেখো, এখানে 2, এখানে তো পি আর পি কেটে গেল, তাই তো? 2 ইকুয়াল টু 1 প্লাস আর 100 অ্যাকসেপ্ট টু দি পাওয়ার 4, তাই তো? এবার টু দি পাওয়ার 4 আছে যখন, তো এটাকে যদি আমাকে সেম করতে হয়, যেহেতু আমাকে 4 বছরে বলেছে, তাই তো? তো ওই কত, তাহলে পি যদি আমি এটাকে পারো, আচ্ছা এটা অ্যান্সার, এটা এভাবে করে রাখো, এটা এটা বাদ দাও, ঠিক আছে? এটা আমি অন্য কোনো কোশ্চেনের সঙ্গে ম্যাচ করে তোমাদেরকে করাবো, ঠিক আছে? এটা আরো কয়েকটা কোশ্চেন করিয়ে তারপরে এইভাবে নিয়ে আসতে হবে, ডাইরেক্টলি করলে মুখস্থর মতো হয়ে যাবে। এটা অ্যান্সার 12 আছে, এটা বের করার চেষ্টা করো, ফর্মুলা তো আছেই বই। এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা বোঝার আছে। স্যার 4%। 4%। স্যার 4%। তো এখানে একটু দেখো যে সরল সুদের হারে কোনো টাকা 10 বছরের সুদে আসলে মূল টাকার সাথে 5 গুণ হয়। সুদে আসলে মূল টাকার, মানে এই যে টাকাটা সেটা হচ্ছে সুদে আসলে পি প্লাস এসআই আছে, তাই তো? আর এটা কত বছরের এসআই আছে না, 10 বছরের এসআই আছে। আর এখানে এটা আছে পি, এটা মানে তাই দাঁড়ায় সরল সুদে কোনো টাকা 10 বছরের সুদে আসলে মূল টাকার সাথে 5 বছর, মানে নিচেরটা যদি মূল টাকা হয় উপরটা হচ্ছে তার ফল।
তাহলে আমি যদি 7/5টাকে যদি 100-তে কনভার্ট করি, যেহেতু আমি প্রিন্সিপাল সবসময় 100% করবো, তো 100% করতে গেলে আমাকে 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 20 দিয়ে গুণ করো। হ্যাঁ, তাহলে কত আসছে? 40। আর এখানে 100। এখানে 7 দুগুণে 14, 140 আসছে, তাই তো? তো 140, 100, তাহলে এখানে যদি 100% ধরি তাহলে 140%। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারছো এসআই 10 বছরে, 10 ইয়ার্সে, ঠিক আছে, টোটাল কত হয়েছে না বেড়েছে কত? দেখো 100%। এটা তো প্রিন্সিপাল। প্রিন্সিপাল এখানে যদি প্রিন্সিপাল বের করে নাও তাহলে 40 থাকবে, সেটা সিম্পল ইন্টারেস্ট। তাহলে সেই সিম্পল ইন্টারেস্ট কত বেরিয়েছে? 40%, তাই তো? তাহলে 10 বছরে 40%, তাহলে 1 বছরে কত হবে? 1 বছরে 4%। তাহলে এটাই রেট হয়ে গেল। 1 বছরে পার্সেন্টেজ বের করতে গেলে সেটাই রেট। তাহলে সুদের হার কত হবে? 4%। এটা অ্যান্সার। পরে কোশ্চেন করে দেখি কোশ্চেন। এটাও দুটোর সিম্পল ইন্টারেস্ট সমান করে দিতে বলেছে। টাইমটাকে তাহলে এক্স ধরে করে নিতে পারো, অথবা দেখ করার চেষ্টা করো। ঋণ পরিশোধ করতে গেলে তো শুধু সুদের টাকাটা দিলে হবে না, সুদ প্লাস আসল দুটো দিতে হবে। কত সময় পর উভয় ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। মানে সুদ আসল দুজনের সমান। এখানে এভাবেও তো তোমরা ভাবতে পারো যে 800 টাকা আছে, কত 6% সুদ। আচ্ছা, বছরে 6% সুদ। আবার এদিকে আছে 600 টাকা, বছরে 10% সুদ। তাহলে এক বছরে কত করে বেরোবে? 80 টাকা করে। 1 বছরে 60 টাকা করে, তাই তো? তো যাই হোক, কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে। তাহলে সুদ আসল বলেই দিয়েছে, সরল সুদে আসল কিছু না থাকলে সরল সুদই হয়, সুদ আসলে সমান হবে, তাই তো? তাহলে এর যদি আমি সময় ধরে নাও টি ধরলাম, ভেবে নিলাম যে টি বছর পর সমান হবে, তাহলে টি, তাহলে এটার মানেটা কি হচ্ছে? এটাতে প্রিন্সিপাল দেওয়া আছে, এটার রেট দেওয়া আছে, টি দেওয়া নেই, কত বছর পর। তো দুজনের সুদ আসল সমান হবে বলেছে, তাহলে দুজনের সুদ আসল সমান করে দাও। আমি বছর ধরে নিলাম, এটার ক্ষেত্রেও টি, এটার ক্ষেত্রেও টি, ঠিক আছে? তাহলে কি হবে? 800 প্লাস, এটা হচ্ছে প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, প্লাস সুদ কত হচ্ছে? পিআর সুদ, এসআই সিম্পল ইন্টারেস্ট। তাহলে 800 ইন্টু রেট 6 ইন্টু টি বাই 100, এটার সমান সমান হবে 600 প্লাস 600 গুণ 10% ইন্টু টি বাই 100।
তো এবার তোমাকে করতে হবে ক্যালকুলেশন করে বের করো দেখি, এবার ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করে বের করো কি আসছে। তাহলে অপশন ডি হয়ে গেল, দেখো পিএসসি ফুড এসআই যেটা হয়েছিল সেটা এসেছিল। এইভাবে আসে, এমন কোনো ই নেই, প্র্যাকটিস আমাদের করতেই হবে। তোমাদের বেসিক আইডিয়া তোমাদেরকে ভালো মতো দিয়ে দিলাম যে কিভাবে কি হয়, হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেন কিভাবে ধরতে হয়, কিভাবে করতে হয়, এগুলো সবই তোমাদেরকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এটা 8 নম্বর চ্যাপ্টার চলছে, ঠিক আছে। সবকিছু নোট তোমাদের কাছে থেকে যাচ্ছে, তো এটাকে কাজে লাগিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। আর অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, এই কোশ্চেনগুলো ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলে ওটা কমপ্লিট। চলো পরের কোশ্চেনে যাই, করে দেখি। এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পেয়েছে। এই 450 টাকা ইকুয়াল টু 12% সুদ 2 বছরের জন্য, তাই না? তাহলে 12% ইন্টু 2 বছর হলে তোমার 24%। এই 24% টাকা সমান সমান 450 টাকা, তাই না? 2 বছরের জন্য তো তাই বলেছে, এক ব্যক্তি 12% সরল সুদে 12% করে 1 বছরে সুদ পায়। সে 2 বছরের সুদটা যখন পেল 12% সরল সুদ যেহেতু, তাহলে 24%। তো গিয়ে দেখলো ওর কাছে টোটাল টাকা ও সুদ পাচ্ছে 450 স্যার টাকা। অপশন সি। হ্যাঁ দেখছি 400 কত হয়। তাহলে এবার বলো ওই ব্যক্তি কত টাকা সংস্থাকে বিনিয়োগ করেছিল, মানে এবার মূলধন চেয়েছে, মূলধন মানে 100% বের করবে, 100% কত হবে সেটা বের করতে হবে তো, করে নাও। তাহলে 100% কত হবে, 24% এত 1% এত বাই 24, মানে 100% ইকুয়াল টু হবে 450 ইন্টু 100 বাই 24। 6 দিয়ে করলে 4 6 24, 6 দিয়ে চলে যাবে 6 7 42, 6 7 42, 5 6 30, আর 4 দিয়ে 4 25, 25 ইন্টু 75। তো 25 ইন্টু 75, 3 ইন্টু 625, মানে এটা যদি 75 কে 3 ইন্টু 25 দিয়ে 3 ইন্টু 25 যদি ভাগ করে দিই, তাহলে আর এখানে 25, 25 আর 25 এ 625, আর এখানে 3 দিয়ে গুণ করো, তাহলে এবার 3 5 এ 15, 1 3 দুগুণে 6 1 7, 3 6 18, 1875, 1875 অপশন সি এটা অ্যান্সার হলো, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাকে একটু মাথায় রাখতে হবে যে সুদ যখন বলেছে কত বছর, 2 বছর। তো সিম্পল ইন্টারেস্ট প্রথম দিনই বলে দিয়েছি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো বছর, তার মানে প্রথম বছর 12%, তারপরের বছর 12%, তাহলে টোটাল হয়ে গেল 24%। এই 24% ইকুইভ্যালেন্ট টু 450 টাকা, আর প্রিন্সিপাল তোমার থাকবে 100%, তাহলে 100% কত হবে সেটা বের করতে হবে, নিয়ে আনসারটা বেরিয়ে যাচ্ছে। চলো
চলো পরের কোশ্চেন করি, পরের কোশ্চেনটা বের করে আনছি। অপশন চুজ করতে পারো, যাও দেখো কি হয়। আচ্ছা, নির্দিষ্ট সুদের হার, হারটা কিন্তু নির্দিষ্ট। স্যার 6%। 6% বেরোচ্ছে, 6% বেরোচ্ছে। দেখো এখানে বলেছে 300 টাকা, 300 টাকা কত বছরের জন্য? 4 বছরের জন্য, তাই তো। আবার 500 টাকা 3 বছরের জন্য, ঠিক আছে। এটা একটা অ্যাপ্রক্স ধরে তুমি যদি দেখো, আহ, এক হচ্ছে যে তোমার এখানে কি বের করতে বলেছে, নির্দিষ্ট সুদ, সুদ হচ্ছে তুমি রেট আর আর ধরে নাও, হ্যাঁ রেট ধরে নাও, আর এত টাকা এত টাকার মোট সুদ, তাহলে মোট সুদ তোমাকে দিয়ে দিয়েছে এত টাকা, মানে S1 প্লাস S2, দুটো সুদ, সুদ 1, আচ্ছা সিম্পল ইন্টারেস্ট 1 প্লাস সিম্পল ইন্টারেস্ট 2 ইকুয়াল টু 162 টাকা। আবার একজনের সিম্পল ইন্টারেস্ট তোমার এখানে বছর বলে দিয়েছে, এখানে এত টাকা, আর এখানে যদি রেট 8% হয়, তো দুটো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা ধরেও বের করতে পারো। অথবা আমি যেটা বললাম যে একটা রেট তুমি অ্যাপ্রক্স ধরে নাও, যদি 6% আছে 6% ধরো, 300 টাকার 6% কত হয়? 3 6 18, 4 18 72, আর এখানে 6% মানে 5 6 30, 3 3 90, 90 আর 72 যোগ করলে তোমার 162 আসছে, চলে আসছে। তো হয়ে যাবে, 162 চলে আসছে, তাহলে অপশন এ একদম ঠিক হয়ে গেল। আমি বলছি এগুলো করলে কি তোমার ফর্মুলাটা পড়ে অনেকটা সময় লাগবে, তুমি এখানে ধরে করতে পারো। 5% ধরে, যদি 5% আগে থাকতো তাহলে অবশ্যই তুমি 5% করতে, তো 5% করলে কত দাঁড়াতো? তো 5% যদি করতে 5 6 30, 3 4 12, দাঁড়ানো 5% মানে 1% 3 টাকা, 3 5 15, 15 4 15 60, তাহলে এদিকে 60 হতো, আর এখানে 5 কত 3 বছরের জন্য, এখানে 5% যদি ধরতাম তাহলে করছি এটা, এটা 5% ধরে করলাম, করছি 60 টাকা, আর এখানে 5 5 25, 3 25 75 টাকা। তো 75 আর 60 কত আসছে? 75 আর 60 তোমার 5 6 12 13, 135 আছে 162, তাহলে নিশ্চয়ই 5 এর উপরেই যাব, তখন তুমি 6 করে করতে পারতে, ঠিক আছে। তো এভাবেই তোমাকে একটু ট্রাই করে দিলেই সব থেকে বেটার হয়। চলো, অপশন এ হয়ে গেছে, পরে কোশ্চেন। চলো বাংলার কোশ্চেন গুলো প্রায় শেষ হয়েছে। এসএসসি কনস্টেবল, জিডি কনস্টেবলের কিছু কোশ্চেন গুলো তো এখানে হিন্দি অথবা ইংলিশে থাকে, তো সেগুলো তো বাংলায় থাকে না। তো ফর্ম ফিল আপ ছেড়ে দিয়েছে, ওগুলো করে নিও, ঠিক আছে। যা যা ছেড়ে দিয়েছে সব করে নিও কিন্তু, ঠিক আছে, কোথাও মিস করো না। কলকাতা কেপি ছেড়ে দিয়েছে, কলকাতা পুলিশ ছেড়ে দিয়েছে, তারপরে এই এসএসসি জিডি কনস্টেবল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। জিডি কনস্টেবল ছেড়ে দিয়েছে, আর কি ছেড়েছে? এই দুটো তো এখন দেখতে পাচ্ছি। আরো তো ডাব্লিউবিপির এক্সাম পড়েই আছে, ডাব্লিউবিপির দুটো এক্সাম পড়ে আছে, তাই না? তো যা বেরোচ্ছে সেটা করো আপাতত, ঠিক আছে। পরে তোমাদের প্র্যাকটিসটা কন্টিনিউ রাখো, আর পরে আরো অনেক ছাড়বে, বিভিন্ন বিভিন্ন পরীক্ষার ইন্টারভিউ, অনেক কিছু ছাড়ছে আস্তে আস্তে, তো সেগুলো পজিটিভ মাইন্ডে সবগুলোই করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত জবটা পাওয়া যাচ্ছে। চলো এই কোশ্চেনের অ্যান্সারটা করো দেখি। করো, অ্যান্সার করো।
2000 আসছে। ওইটার আবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া নেই না। এটার অ্যান্সার অপশন গুলো দিই। অপশন এ দিয়েছে 1800, অপশন বি 2240, অপশন সি 2000, অপশন ডি হচ্ছে 1600। ঠিক আছে, তো এটাই হবে 2000। 2000 বলছে, তাই তো? ঠিক আছে, দেখছি এবার। দেখো এখানে কি বলেছে, only certain sum rate of interest per annum for the first 2 years. First 2 years 4%, 4%, 4%, 2 years এর জন্য তার টোটাল হয়ে গেল 8%. Then rate of interest next 4 years 6%, 4 6 24%, তাই তো? আর for next 3 years, next year 24%. তার টোটাল কত হলো? 24 24 48 48 আর 2 50 54, তাহলে টোটাল হচ্ছে 54% হচ্ছে এসআই সিম্পল ইন্টারেস্ট ফর 9 ইয়ার্স। ঠিক আছে, ফর 9 ইয়ার্স টোটাল হচ্ছে সিম্পল ইন্টারেস্ট 54%। তুমি বলবে যে প্রত্যেক বছর তো সেম নয়, ঠিক আছে, আলাদা আলাদা করে বের করে নিলাম। আর প্রত্যেকটা ক্যালকুলেশন তো প্রিন্সিপালের উপরেই হবে। তাহলে টোটাল তুমি 9 বছরে 9 বছরই তো হচ্ছে না, 2 বছর 4 বছর আর 3 বছর, 2 বছর হচ্ছে না, 2 বছর 2 ইয়ার্স, the rate of interest for next 4 years 4 আর 6, ও হ্যাঁ ঠিকই তো আছে, 6 আছে 10, হ্যাঁ এখানে 9 বছর হচ্ছে, for next 3 years হয়ে গেছে। if total simple interest earned at the end of the 9 years is 1120 টাকা, তাহলে 54% equal to 1120 টাকা, তাই না? তো 1120 টাকা হচ্ছে 54% equal to, then the sum বলতে 100% এর কথা বলছে। তো 100% কত হবে তাহলে? এটা ডাবল হবে তো, এটা ডাবলের থেকে কিছুটা কম, হ্যাঁ অ্যাপ্রক্স যদি তুমি ভাবো 11 22 22 40 তো হবে না, তার কমই হবে। আচ্ছা করেই নি। তাহলে এত পার্সেন্ট ইকুয়াল টু এত টাকা, তাহলে তাহলে কত হয়ে যাচ্ছে টোটাল? তাহলে 100% ইকুইভ্যালেন্ট টু 1120 ইন্টু 100 বাই 54। কাটছে কত কাটছে ছাড়া তো দেখতে পাচ্ছি না। 7 8 56, আচ্ছা 6 9 54, কিন্তু এইদিকে আবার 6 দিয়ে যাবে? নয়, ওই অ্যাপ্রক্স আসবে, ঠিক আছে, অ্যাপ্রক্স আসবে। ওটা তো 56 হবে ভাই। 56 কেন? 54 হচ্ছে না? ক্যালকুলেশন করো, দেখে নিচ্ছি একবার। 24 24 48 48, আচ্ছা হ্যাঁ 56 আসছে। আচ্ছা 56 আসলে তাহলে তো মনে হয় কাটে যাবে, 4 দিয়ে কাটবে, দেখো 8 দিয়ে, আচ্ছা 4 দিয়ে করে নিচ্ছি, 4 দিয়ে 4 কে 4 16, আর এদিকে 4 25 100, চলো এখানে করে দিচ্ছি, বা 100টা থাক, 100 ধরা দরকার নেই, এটা দিয়ে করো। 4 দুগুনি 8, আর এখানে আসছে 4 টে 32 20, 14 দিয়ে করলে 14 দুগুনি 28 20, তাহলে 2000। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই, করো দেখি এই কোশ্চেনটা কি হয়। এটা তোমরা প্রথম কোশ্চেনেই করেছিলে, আমি আর করাচ্ছি না, কারণ আমি দেখিয়ে দিচ্ছি কি হবে। A certain sum become এত at the end of the 1 year and এত at the end of the second year. তো what is the compound interest? The compound interest টা কি হবে? ডিফারেন্স কত আসলো? 676 minus 650, এটা হচ্ছে বাড়লো, কত থেকে বাড়লো? 650 থেকে বাড়লো, এটাই ইন্টারেস্ট ইন্টু 100%। কেন না, আগে ছিল প্রথম বছরে টোটাল টাকা ছিল 650 টাকা, আর সেকেন্ড ইয়ারে টোটাল টাকাটা দাঁড়িয়ে গেল 676 টাকা। তাহলে বেড়েছে কত? বেড়েছে হচ্ছে 26 টাকা বেড়েছে, 26 টাকা বেড়েছে 65 মধ্যে, 650 এর মধ্যে, তাহলে কত পার্সেন্ট? আচ্ছা, তো at that compound interest, আচ্ছা বলেছে the compound interest sum is, আচ্ছা
এটা সাম জিজ্ঞাসা করেছে, মানে 100% জিজ্ঞাসা করেছে। 1 বছরের সাম তো ইজিলি বের করা যাবে। 1 বছর বেরিয়েছে এটা, 1 বছরের শেষে, 2 বছরের শেষে। আচ্ছা আমি করেই দিচ্ছি তাহলে। তাহলে এটা সিআই ইন্টারেস্ট কত পার্সেন্ট রেটটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট রেটটা তোমার বেরিয়ে যাচ্ছে রেটটা বেরোলে হয়, দেখে নিচ্ছি। 26/650 ইন্টু 100%, এটা রেট বেরোলো। এই টাকাটা, এই যে রেটটা আছে, যেরকম ধরো আমি একটু ওই পার্সেন্টটা যদি 100 থেকে বের করে দাও, বিয়োগ করে দাও, তাহলেই চলে আসবে। আমি দেখাচ্ছি এটা রেটটা বের করে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো তো, এখানে 26 টাকা বেড়েছে, তাই তো? 650 ছিল, এখান থেকে এইখানে কত বেড়েছে? 26 টাকা বেড়েছে। 26 টাকা বেড়েছে, 650 থেকে বেড়েছে, তো রেটটা তুমি পেয়েই যাচ্ছ। এখানে রেটটা করিয়ে নিচ্ছি, দাঁড়াও। 26, 65, 13 দুগুণে 26, 5 13 65, 2 এর 5 মানে 20, 40%, তাই তো? 40%, তো 40% বেড়েছে, 40%, হ্যাঁ। কথা ভুল হচ্ছে, দাঁড়াও। 5 13 65, তো 13 26, এখানে ও আচ্ছা, এখানে একটা 20 ছিল, সরি 2, আর এখানে 4%, তাই 4% আসছে, তাই তো? তো 4% আসছে, তাহলে এটা আসছে 4%, হ্যাঁ। তো 4% মানে 26, তাহলে 4% বেড়েছে। 650 টাকাতেও তাহলে 4% বেড়েছে, মানে 650টা হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। এখানে দাঁড়িয়েছে 650 টাকা, আর এখানে 4% সবসময় বাড়বে, 4% বাড়বে। তাহলে বেসিক্যালি সেটা দেখতে এরকম লাগবে যে এখানে 104, আর এটা হচ্ছে 100। 100 মানে প্রিন্সিপাল, আর 104 কম্পাউন্ড ইন্টারেস্ট। 4% যদি বাড়ে, 4% যদি বেড়েছে, আর তাহলে 650 টাকা যদি 4% বেরিয়ে হয়েছে, তাহলে 100% মানে কত? ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে 100 মানে কত? ঠিক আছে, এইটা তোমাকে বের করতে হবে। তাহলে 100 মানে কত হবে সেটা বের করতে গেলে তুমি এইভাবে ক্যালকুলেশন করিয়ে দিচ্ছি। ঐকিক নিয়মে করো, যে 104 ইউনিট মানে 650, উল্টে দিলেও হয়ে যায়। 650 ইন্টু, তো আমাকে একবারে করেছি, 1 ইন্টু 100/104, এখান থেকে যেটা হবে সেটাই আনসার। আট 50, আচ্ছা 50, তো এটা হচ্ছে তোমার 4, 25, 25, 625, 625 অপশন ই হয়ে যাবে। এটা কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার। চলো পরের কোশ্চেনটা করে দিই। Simple interest on a sum of 4 years is 24,000, and the compound interest on the same sum at the same rate of interest, আচ্ছা interest is compounded annually, 1 বছরে compounded হচ্ছে ইন্টারেস্ট গুলো, for 2 years is এত। Simple interest on sum for 4 years, 4 বছরে এত, আর simple interest on a sum for 4 years rupees এত, and the compound interest the same sum, same rate, সেকেন্ড ইয়ারে কত বলেছে এত। What is the rate of interest per annum? দেখো 4 বছরে যদি 24,000 টাকা
ইন্টারেস্ট আছে, শুধু ইন্টারেস্টই বলেছে, বলেনি যে মানে তোমার প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, সুদ আসল বলেনি, শুধুমাত্র সুদ বলেছে। তো দুটোর মধ্যে যদি এভাবে বের করতে হয়, তো এটাও 2 বছরে বেরিয়েছে, এটা 2 বছরে বেরিয়েছে, তাহলে তুমি বের করে নাও যে 2 ইয়ার্স, 2 ইয়ার্স এর সিম্পল ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে? 24,000 12,000, তাহলে 4 বছরে 24, 2 বছরে 12,000। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে 4 বছরে 4 দিয়ে ভাগ করে দিলে 1 বছরে তাহলে তোমার 6 করে আসছে, 2 বছরে 12,000। আর সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা তোমাকে বলে দিয়েছে 12,750, তাই তো? তাহলে একটা জিনিস ভাবো যে 12,750 এটা বেশি আছে, 750 বেশি আছে, ঠিক আছে? তাহলে ইন্টারেস্টটা কিসের উপর করবে, কত হবে? হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট পার অ্যানাম? তুমি ডিফারেন্স করে করেও দেখতে পারো। আমি আরো একভাবে বোঝাই, এটা 2 বছর তো, 2 ইয়ার্স সিম্পল ইন্টারেস্ট, 2 ইয়ার্স এর কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্ট আমি 1 বছরের বের করে নিতে পারবো, তার মানে 1 বছরে 6,000 টাকা করে ছিল। 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আমি বের করতে পারবো না, তাহলে 6,000, ব্যাপারটা কি হয় 1 ইয়ার 2 ইয়ার, ঠিক আছে? তো দুটো বছরেই আমি করাচ্ছি, না হয় দুটো বছরেই বের করতে হবে। যখন এখানে এসআই থাকতো, এসআই এখানে কত কত 6,000 টাকা, এটাও 6,000 টাকা। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হলো, সেম রেট বলেছে 6,000, এখানেও 6,000, বাট এর নিচে কত এসছে 750 এসছে। তাহলে 6,000-এ 750 কত পার্সেন্ট, এটা বের করতে পারলেই তোমার অ্যান্সার হয়ে গেল। তাহলে 750 বাই 6,000 ইন্টু 100%, তাহলে তোমার রেট হয়ে যাবে। তাহলে রেটটা তুমি দেখো বের করো কত হচ্ছে, 3টে শূন্য কেটে দাও, 6 দিয়ে 6 কে 6, 6 দুগুণে 12.5, তাহলে 12.5% রেট। মানে আমি তোমাদের দেখো কোশ্চেনটা অনেক বড়, কোশ্চেনটা এখন যদি ফর্মুলা রিলেটেড জিনিসগুলো যাও তো অত যাওয়ার দরকার নেই। এখানে যেভাবে বলেছে ঠিক সেইভাবেই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে, যে সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ 4 ইয়ার্স। তো আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট 2 ইয়ার্স দিয়েছে, এই যে চেঞ্জেসটা দিয়েছে। আর সিম্পল ইন্টারেস্ট তো আমি বুঝতে পারবো না, কারণ আমার এখানে প্রিন্সিপাল দেওয়া নেই, যে কত পার্সেন্ট রেট হবে সেটা তো আমি বুঝতে পারবো না, তো রেটটা আমি জানি না। হ্যাঁ, কারণ প্রিন্সিপালের উপর রেটটা চেঞ্জ হচ্ছে। কিন্তু এবার দেখো এই এই জায়গাটাতেই এই জায়গাটাতেই আমি বুঝতে পারবো, কারণ কি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হচ্ছে, কোন প্রিন্সিপাল আমি জানি না, প্রিন্সিপালের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা একটা রেট এসছে, এটাও একটা রেট এসছে, ঠিক আছে? কম্পাউন্ডে কি হচ্ছে, প্রিন্সিপালের এটা একটা রেট এসেছে, দ্বিতীয় বছরে কি এটাও রেট এসছে, ভাই এটাও রেট আসবে। তো 6,000 আসছে আমার কোনো অসুবিধা নেই, 12,000, কিন্তু এক্সট্রা 750 টাকা যে এসছে সেটা 6,000-এর কত পার্সেন্ট, 12.5%। তাহলে রেটটা নিশ্চয়ই 12.5%ই হবে রেট, তাহলে সবগুলোতে সেম, তাহলে 12.5% রেট। তাহলে এবার যদি কোশ্চেন করতো যে হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট পার অ্যানাম, সেটা তো তোমার 12% হয়ে গেল। তাহলে এবার যদি করতে, তাহলে প্রিন্সিপাল কত ছিল, ঠিক আছে? তাহলে 100% ছিল প্রিন্সিপাল, তাহলে 12.5% যদি 12.5% যদি 750 টাকা হয়, তাই তো 12.5% যদি 750 টাকা হয়, তাহলে 750 টাকা যদি হয়, তাহলে এই টাকাটা হচ্ছে প্রিন্সিপালের 12.5%, 6,000 টাকা। তাহলে 6,000 টাকার যদি বেসিক্যালি 6,000 টাকা ইকুইভ্যালেন্ট টু 12.5% মানে 1/8, তাহলে 48,000 টাকা হচ্ছিল তাদের প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল যদি বের করতে বলতো তাহলে 48,000 টাকা হয়ে যেত। তাহলে এই জায়গাটা দেখো কতটা এফেক্টিভ, না হলে কিন্তু এই কোশ্চেন গুলো বের করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। চলো তাহলে এটা অ্যান্সার হয়ে গেছে। পরের কোশ্চেন করে দেখি কোশ্চেন।
Sir, 4 years. 4 ইয়ার্স আসছে। আচ্ছা, এখানে 4 ইয়ার্স আসছে বলছো, দেখে নিচ্ছি। A sum of rupees 10,000 become 16,000 at the rate of 15% per annum, ঠিক আছে, on simple interest, ঠিক আছে, in p year, ইয়ারটা জানি না, what will be the value of p, ইয়ারটা বলতে চাইছি। তো 100 10,000 equal to 100%, তাহলে 10% কত হবে? 1000, আর 5% হবে 500, তাহলে 15% কত হবে? 1500, 1500 1500, তাই তো? তো 1500 টাকা হচ্ছে 1500 টাকা হচ্ছে 15%, তাহলে এ বেড়েছে কত? 6000 টাকা বেড়েছে, সরি 6000 টাকা। তাহলে 15 বছর 15,000 1500 টাকা যদি এক বছরে হয়, তাহলে ভাগ করলে তোমার 4 বছর বেরিয়ে যাবে, তাই না? এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো, খুব সহজ কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা করো দেখি, এই কোশ্চেনটা। The compound interest on a certain sum at the certain rate percent per annum for the second year and the third year এত টাকা দিয়ে দিয়েছে। তো ফার্স্ট ইয়ার দেয়নি, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার কিসের? সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কত কত দিয়েছে সেটা যদি একটু ভাব করো, যে এখানে দিয়েছে 3300 টাকা আর এখানে দিয়েছে 3630 টাকা, তাই তো? কত পার্সেন্ট রেটটা তাহলে পেয়ে যাবো? তো যাও বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম at the certain rate, certain sum at a certain rate percent per annum for the second year and third year এত এত respectively. The sum is, তাহলে এটাও সিআই এটাও সিআই, ঠিক আছে? তো এই সিআইটা তোমাকে চেঞ্জেস, এই সিআই এর মধ্যে যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে কম্পাউন্ড ইন্টারেস্টই বলেছে এগুলো, তাই তো? তাহলে এই জিনিসগুলো ইন্টারেস্ট বলেছে, তাহলে এদের মধ্যে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ইনক্রিজ করলো সেটা দেখো, তাহলেই তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। দেখাচ্ছি, এটার মধ্যে ডিফারেন্স কত এসছে? 330 আউট অফ 3300 ইন্টু 100%, তাহলে রেট হয়ে যাবে। তাহলে রেটটা কত হয়ে গেল? দুটো শূন্য কাটো, 33 এখানে 10, তার মানে 10% রেট হয়ে গেল, তাই তো? এবার দেখো তাহলে প্রিন্সিপাল কি কি হচ্ছে, তাহলে স্টেপ বাই স্টেপ আমি এগোই, তাহলে ক্লিয়ার হবে। এই টাকাটা যে এসেছে, এই যে টাকাটা এসেছে 3300 টাকা যে এসেছে, সেটা প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট 10% বেরিয়ে গেছে, নিয়ে তার 10% এর 10% আর এর 10% মিলে তোমার এসেছে, মানে এর 10% আর এর 10% মিলে তোমার কাছে এসেছে সেকেন্ড ইয়ারের টাকাটা, তাই তো? তাহলে এইখানে তো 100% আমি ধরি, 100 আর 10 হচ্ছে 110%, 110% এর 10% কত হয়? 10% কত হয়? ইনক্রিজ করছে তো সবসময়, 110% এর 10% হয় হচ্ছে 11%, তো 11% ইকুইভ্যালেন্ট টু, এটা তো সুদ বলেছে না, শুধু সুদ বলেছে, সুদ আসল বলেনি তো। তাহলে 110, তো 100 প্লাস প্রথম বছর তো শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টের মতো করেই 10% বাড়লো, তো 10% আর 11% টোটাল 110%, ওর 10% মানে হচ্ছে 11%, তাহলে 11% ইকুয়াল টু 3300, তাই তো? তাহলে 110% কত হবে সেটা বের করতে হবে, তাহলে একটা শূন্য বাড়িয়ে দাও, তাহলে তো অ্যান্সার হয়ে যাবে নাকি? একশো 10% এর 10%, একটু মানে ভুল হয়েছে,
110%-এর 10% তো 11% হয়। হুম, 10% তো তোমার 11%ই হচ্ছে, ঠিক আছে। এর 10% হচ্ছে 11%, তো 11% ইকুইভ্যালেন্ট টু এত টাকা হলে 11% ইকুইভ্যালেন্ট টু এত টাকা হলে 100% জিজ্ঞাসা করেছে, সরি আমি 110 কেন ধরবো, তাহলে 11% ইকুইভ্যালেন্ট টু এত, তাহলে 100% অতএব 100% ইকুইভ্যালেন্ট টু 3300 ইন্টু 100/11, তাই তো? 3 11 33, তাহলে তোমার আছে 3 1 2 3 4, অপশন সি হয়ে যাবে এটা অ্যান্সার। হ্যাঁ, অপশন সি আছে অ্যান্সার, ঠিক আছে। এটা এটা দেখো আগের মতোই আমি কনসেপ্টটাকে তোমাদের ধরানোর চেষ্টা করলাম যে এই জায়গাটাতে কত পার্সেন্ট চেঞ্জেস হলো না 10% চেঞ্জেস হলো, এটাই আমি বের করে দিলাম, ঠিক আছে। 10% বাড়লো, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 10% করে মানে কি যা বেড়েছে সুদে যা বেড়েছে সে 10% তো বাড়বে। তুমি এই ফরম্যাটটাই আমি যদি একটু বড় করি, সরি, প্রিন্সিপাল ইকুয়াল টু যদি 3 লক্ষ টাকা হয় বা 30,000 টাকা হয়, এটাই তো প্রিন্সিপাল। তো এবার দেখো যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যাও, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যাও তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তো ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে দেখো তুমি যে হ্যাঁ এর 10%, এর 10% টাকা তার মানে 3,000। আচ্ছা, তারপরে সেকেন্ড ইয়ারে কি হচ্ছে, এর 3,000 আর 3,000 তো আসছেই, আরো এরও 10% মানে 300 টাকা যোগ হলো। তৃতীয় বছরের ক্ষেত্রে কি হচ্ছে, এর 3,000 তো আসছেই, 3,000 6,000-এর 10% মানে হচ্ছে তোমার কত 600 টাকা আসছে, আর এই 300-র 10% মানে 30 টাকা আসছে। দেখো তুমি হিসাব করে দেখো, প্রথম বছরে 3,000, 3,300, আর এখানে 3,630। আমি একবারে ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম, তাই তো, একবারে ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম যে তৃতীয় বছরে এটা হয়েছে। তাহলে এর থেকে এবার থেকে তুমি হিসাব করেও যদি দেখো সুদেও তাই হচ্ছে, এর থেকে কত পার্সেন্ট বাড়লো না 10% বাড়লো, সুদ শুধু সুদ, আসল না ধরলে, এর থেকেও কিন্তু এটা 10% বাড়লো, ঠিক আছে, এগুলো 10%ই বাড়ছে। তাহলে ওইভাবে আমি এই ব্যাপারটা জানি বলে এইভাবে ইন্ডিভিজুয়ালি 10% করে করতাম। এমনিতে আমাদের বইয়ে ফর্মুলা ধরে করেছে, যেটা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, তো অনেক ক্যালকুলেটিভ হয়, এটাও ক্যালকুলেটিভ, বাট এই জিনিসগুলো ভুল হয় না সহজ। আচ্ছা, এখানে এতটুকুই ছিল, আর কোশ্চেন নেই, না হয়নি, তো এটাই থাক। কারো কোশ্চেন যদি থাকে কিছু, কোনো কোশ্চেনে আমাকে করতে পারো, যে কোনো কোশ্চেন এই রিলেটেড হোক, সিআইএসআই বা অন্য কোনো টপিক রিলেটেড হলেও অসুবিধা নেই, যদি কোনো কোশ্চেন করতে হয় তো করো, যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু। ফর্ম ফিল আপ কি তোমরা শুরু করে দিয়েছো, কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ যাদের যাদের হয়ে যাচ্ছে আর কি গ্র্যাজুয়েশন, করে নিও। সার্জেন্ট বা আরো অনেকগুলো ভালো ভালো অপশন আছে, সেগুলো করে স্যার নিও। সার্জেন্ট মানেটা কি, ওটা বুঝতে যদি বলেন। তুমি ইউটিউব সার্চ করো, ওখানে অনেক ওয়ার্ক প্রোফাইল সার্চ করো, তাহলে তুমি বুঝে যাবে সার্জেন্টের ওয়ার্ক প্রোফাইল বা বিভিন্ন ডিপার্টমেন্টের যে ওয়ার্ক প্রোফাইল গুলো আছে, খুব ভালো মতো তুমি বুঝতে পারবে, ঠিক আছে। আর আর এমনি এমনি টপিক, এই কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট তাহলে কমপ্লিট হয়ে গেলে পরের দিন আমি এলসিএম এসসিএফ শুরু করব, এসসিএফ এলসিএম শুরু করে আরো হয়তো এই মাসের মধ্যেই না হলেও এর পরের মাসে তো ম্যাথ রিজনিং দুটোই শেষ হয়ে যাবে, রিজনিংও বেশি টপিক নেই, কভার করে দেবো, ঠিক আছে। তো